মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো বা সুস্থ আছো। আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে ব্লগটা জাস্ট সকাল থেকে বৃষ্টি ভেজা দিয়ে শুরু। এখন বাজে কি তোমাদের 9:46, এখন অবধি বৃষ্টি হয়েছে। উঠেছি সেই ভোর 5টার দিকে, বৃষ্টি শেষ হবার নাম নেই। তো চলো দেখাই আমাদের জমি, আমার সামনে যে জমিটা রয়েছে ঠিক কত দূর পর্যন্ত জল হয়েছে। এখন আসলাম একটু আমি বাইরের দিকে, আর বাইরের দিকে কি অবস্থা দেখো, চারিদিক শুধু জল আর জল। হচ্ছে আমাদের সবজি বাগান, দেখো কি অবস্থা, এইদিকে জল আর এইদিকে দেখো পুরো তো নদী হয়ে গিয়েছে। বাড়ি, মাঠ, বাগান সব একসঙ্গে। এখানে ভেলা চড়ানো যাবে। সময় হচ্ছে 8:30 থেকে 9টা। সকাল থেকে তো অঝরে বৃষ্টি চলছে, সেই জন্য কারোরই আর কাজ করার নাম নেই। যত বাসন কোচন আছে সব কিন্তু বৃষ্টির জলে ওইখানে পড়ে রয়েছে। এদিকে আমি একটু খাবো ভাবছি, কারণ পেটে একটু খিদের ভাব। তো গ্যাসটা কালকে প্রচুর নোংরা হয়েছে, যেহেতু রুটি বানানো হয়েছে আর রুটির যে আঠাটা থাকে ওটা পড়ে গিয়েছে, তাই আর কি সকাল উঠে গ্যাসটা ধুলাম। আর এদিকে দেখো আমাদের একটা গ্যাসের চুলা না নষ্ট হয়ে গেছে, ওই দুটো আমরা ইউজ করি। আর টেবিলটাও ডেইলি ধোয়া হয়, তার জন্য এরকম একটা কালার। তো আজকে করছি হচ্ছে একটু র চা আদা দিয়ে, আর আদা দিয়ে চা খেলে পেটটাও একটু ভালো থাকে। আমার জানি না পেটের কি একটা সমস্যা চলছে, দুদিন একদিন পর পর পটি হচ্ছে। তো এদিকে কালকে রুটি বানানো রয়েছে, কালকে ছেলেদেরকে একটা খাওয়াইছি, আমি দুটো খেয়েছি আর বাকি রুটিটা পড়ে গেছে। তাই ভাবলাম মানে সবার জন্য চা করে নিয়ে খাবো। কিন্তু চা করে লাভটা কী হলো, বাবা তো খাই না, মা মুখটা ধোয় নেই, খায়নি, বোনরাও মুখ ধোয়নি, বাকি চাটা আমি খেলাম। খাওয়া দাওয়া করার পর এখানে দেখো ঢ্যাঁড়স আর এই যে শাকপতিগুলো মা একটু আগেই জমি থেকে তুলে নিয়ে আসলো। এই যে রান্না তো করতেই হবে, বৃষ্টি নিয়ে থাকলে তো আর পেটের খিদে মিটবে না। বৃষ্টির ফাঁকে ফাঁকে সমস্ত কাজ কিন্তু করতেছেই মা ছাতা নিয়ে। তো আমাকে বললো এই জিনিসগুলো একটু ধুয়ে রাখ, মানে আলাদা করে রাখ, তারপর এগুলো যখন রান্না করবো তখন কাটা যাবে, নাহলে কেমন একটা হয়ে যাবে। তো প্রথমে তো আমাকে মা ঢ্যাঁড়সের শাকপতিগুলো এনে দিল, ওগুলো আমি বসে বসে ঠিক করলাম। এদিকে এই যে লাউ শাকটা নিয়ে এসেছে। বৃষ্টির দিনে না একটাই সমস্যা গ্রামে, সেটা হাট বাজার কোথাও যাওয়া যায় না, রাস্তা পিচ্ছিল হয়ে যায়, তো অনেকটাই সমস্যায় পড়তে হয়। এই লাউ শাকগুলো দেখো এক গাদা নিয়ে এসেছে। তো এই রান্না করার পর এতগুলো লাউ শাক হয়েছে, আমি মাকে বলি ডেলি রান্না করার সময় একটু কম করে রান্না করে সবজি, তাতে সেপও হবে, অনেকটা জিনিসও বাঁচবে। এই যে কালকে কতগুলো লাউ শাক যে আমরা ফেলে দিয়েছি রাত্রিবেলা ঠিক নেই। এখন সামান্য একটু বৃষ্টি কমেছে, সামান্য বলতে কি যে জাস্ট সিপ সিপ করে পড়তেছে, আর চারিদিকে শুধু জলের জল হয়ে গেছে। এই যে এই যে আলু দেওয়া লাগিলে। আজকে আমাদের একটা স্পেশাল রেসিপি হচ্ছে, সেটা হচ্ছে এই যে সজনে পাতা। দেখো সজনে পাতাটা কত সুন্দরভাবে ইসে করা হয়েছে, ডাঁটাগুলো পরিষ্কার করা হয়েছে। আমাদের রাজবংশীদের একটা হচ্ছে ইসে রেসিপি বলতে পারো, এত টেস্টি হয়। এটাকে হচ্ছে পেলকা বলে সাধারণত, আমরা মানে গ্রামের ভাষায় পেলকা বলি। সোডা দিয়ে রান্না করতে হয়, হিউজ পরিমাণে লঙ্কা দিতে হয়। এই যে সজনে পাতাগুলো, এগুলো একটু করে কাটতে হবে, ব্যাস রান্না। খেতে এতটাই টেস্টি হয়, আর আমার মা রান্না করছে, তার মানে তো আরও টেস্টি হবে। একটু বৃষ্টিটা মাঝখানে কমেছিল, এখন মনে হয় আবার আসবে। এই দেখো আকাশের কন্ডিশন, এমনিতে তো উঠোন টুঠোন সব পিচ্ছিল হয়ে গেছে, সারা দিন বৃষ্টি। এখন বাজে হচ্ছে গিয়ে তোমাদের 1:30 থেকে 2টো। আর কি হয়েছে ঘটনাটা তোমাদেরকে খুলেই বলি, মানে সকালে তো 5:30টার দিকে উঠছি, তখন থেকে অঝরে বৃষ্টি চলেছে। রাত্রিবেলায় বৃষ্টিটা শুরু হয়েছিল, বাট কি হয়েছে, আমরা 9টার দিকে আমি চা করলাম, চা খাইলাম, খাওয়ার পর আবার একটু শুয়ে তারপর একটু নদীর দিকে গেছি যে জলটা বেড়েছে কিনা। তারপর নদীর দিকে মানে যেতে আমি পিচ্ছিল এমন জায়গাটা ছিল, রাস্তায় পড়ে যায়, তারপর সে একটু চেঞ্জ করি,
মা তারপরে স্নান করে ঠাকুর পুজলো, রান্না বসিয়েছে। আমি একটু শাকটা বেশি দিয়েছি, তার উপর মানে ঢেঁড়সটা কেটে দিলাম ভাজা করার জন্য। চলো দেখাই আমাদের ওই যে একটু আগে যেটা দেখাইয়েছি, ওই জল কতটা নেমেছে, এখন আরও জল হচ্ছে। এই দেখো জলটা হিউজ পরিমাণে। আজ আমাদের বাড়িতে একদম এলাহি ব্যাপার, কারণ একটাই, চলো তোমাদেরকে দেখাই। একদিকে তো হচ্ছে বৃষ্টির দিনে সব থেকে যেটা কথা মনে পড়ে সেটা হচ্ছে খিচুড়ি। খিচুড়ি যেহেতু ঘরে লাইট জ্বালায়নি, দেখো কোথায় একটা ফোন রেখেছে, ফোনের সাহায্যে কিন্তু রান্নাটা করতেছে। আর এই যে রাঁধুনি, আর রান্না হচ্ছে ভেজ খিচুড়ি। কিন্তু মনে হচ্ছে খিচুড়িতে জলটা কম হয়ে গেছে, চালটা এখনো সিদ্ধ হয় নাই। আর খাবে এই যে মহান ব্যক্তি। আর এই যে একটা কথা কিন্তু বলতেই হবে, বৃষ্টির দিনে খিচুড়ির কথা সবারই মনে পড়ে। গরম গরম খিচুড়ি, আলু ভাজা, ডিম অমলেট, বাস। হ্যাঁ, সবাই খিচুড়ি দিয়ে ঘন্ট খেতে ভালোবাসে, কেন জানি না আমি ঘন্টটা পছন্দ করি না, সবসময় আমার আলু ভাজাই পছন্দ। আমার ছেলেরা দিন দিন অভদ্র, মানে আমার ছেলে, আমি নিজেই বলছি, এতটা খারাপ ছেলে। সবসময় আঙ্গুল ছাড়া ওরা বাঁচতে পারে না। যতই আঙ্গুল বের করে দিয়ে আঙ্গুল, এই দেখো শুনতেছে আবার কি হবে, আঙ্গুল বের করো বলছি, বের করো, শুনবে না। রান্নাঘরে চলছে প্যালকা, আর এই করতরে দেখি কেমন হয়েছে প্যালকাটা। এখনো টাইম আছে। কিরে একটু দে না রে, আমার টেস্ট করে দেখবো কিরকম হয়েছে। এই নে বাটিটা নে। ব্যাস ব্যাস ব্যাস, খেয়ে বল কেমন হয়েছে। অবশ্যই। দেখিয়েই তো জিভে জল চলে আসছে। খেতে তো মনে হয় ভালোই হবে। পাপা খাবা? খেতে নেই। ভালো হয়েছে রে, বাট মনে একটু লবণটা বেশি হবে। আমার ছেলেরও মনে হয় খেতে ইচ্ছে করে, লাল একদম টুকটুক করে পড়তেছে। আজকে খাবার দাওয়াটা একদম জমিয়ে হবে। খাবা বাবা? তুমি খাবা? এই দেখো ভাত নিলাম, এখানে নিয়েছি ঢেঁড়স ভাজা, এখানে আলু না সরি বেগুন, তারপরে সাপুতি, আর হচ্ছে কি পটল ভাজা। এখানে বাদাম বাটা নিয়েছি, আর থালটাতে বাদাম বাটাটা মেখেছিল, সেই জন্য এরকম অবস্থা। এখন নিব হচ্ছে গিয়ে তোমাদের এই যে স্পেশাল যেটা প্যালকা। ও শাক নেই, দেখো শাক রান্না হয়েছে, লাউ শাক। শাকের ভাজাটা আমাকে বেশি ভালো লাগে। দেখো একদম এই বাটিটা দিয়ে এক বাটি নিব, আমার খেতে ভীষণ ভালো লাগে সত্যি কথা। তো এই যে প্যালকা দিয়ে ভাত মাখলে ভাতটা একদম সবুজ কালার হয়ে যায়, যেন প্রকৃতিকে খাচ্ছি। টেস্ট। কারা কারা খাবে আমাদের বাড়িতে চলে আসো প্যালকা। তোমরা যদি প্যালকা রেসিপি দেখতে চাও, আমি একদিন তোমাদেরকে দেখিয়ে দিব কিরকম টেস্টি হয় খাবারটা। ফটো তুলিস তো। সারাদিন বৃষ্টি হলো, বিকালে একটু নেই, তাই আর কি হাঁটতে এসেছি এইদিকে। আর এইদিকেও দেখতেছি যে সম্পূর্ণ জলে জল, মানে রাস্তা যে বাড়িতে যাওয়ার রাস্তাটা অবধি ডুবে গেছে। তো এতক্ষণ তো মানুষ ঘর থেকে বের হয় নাই, এই যে ঘর থেকে বের হলো, জলটাও একটু শুকিয়ে গেছে। তারপর এদিকে সবাই একটু হাঁটাহাঁটি করতেছে। সারাদিন ঘরে ছিল, এই যে এখন 4টা বাজে, 3টে সাড়ে 3টার দিকে হয়তো বা গরুগুলো বের করেছে। এগুলো তো জলে সম্পূর্ণ। এই যে চৌপতি,
এই যে দেখো আমরা এত দূর অব্দি আসছি। আজকে বৃষ্টির পরে ধান গাছগুলো দেখো কীরকম সবুজ হয়েছে, আরও বেশি যেন। মনে হয়তো অনেকেই জানো যে আমাদের শাক হয়েছে, তো কালকেই তো এই শাকগুলো তোলা হয়েছিল বিক্রি করার জন্য। কালকে বিক্রি করা হয়নি, অনেকটাই লেট হয়ে গেছিলো। ভেবেছিলাম যে আজকে সকালে বিক্রি করতে নিয়ে যাবে বাবা, কিন্তু সকাল থেকে অঝরে বৃষ্টি হওয়ার ফলে দেখো অনেক মানুষের কিন্তু অনেকটা লাভও হয়, যে বৃষ্টি দরকার, ক্ষেত নষ্ট হচ্ছে, অনেক মানুষের আবার ক্ষতিও হয়। তো এদিকে বাবা সব কিছু রেডি করে বিকেলবেলা এই যে শাকগুলো বিক্রি করতে নিয়ে গেল। আর আমি সন্ধ্যাবেলা বোন কিছুটা আটা মেখে রেখেছিল, ও সকালবেলা রুটি বানিয়েছিল, সেই আটাটারই রুটি বানিয়ে নিলাম। তো এই যে প্যালকা ছিল দুপুরবেলার প্যালকা, এই সুন্দর প্যালকা দিয়ে দুটো রুটি নিয়েছি, খেতে সুন্দর হয়েছিল। আর দুপুরবেলা তো বোন খিচুড়ি রান্না করেছিল, সেটাই মা খাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন হয়েছে জানি, বাই বাই।